কাছে আমি আমি তার সঙ্গে ছিলাম, কিন্তু কিন্তু আমার কেবল তাকে ভয় দেখানোর কথা ছিল, এর বেশি কিছু নয়। রিশা, দয়া করে সাড়া দাও। আমাদের কথা যদি শুনতে পাও, কিছু বলো। মেহতা, তোমার খেলা শেষ, আমরা সব জানি। তুমি, আমার তাতে সন্দেহ হয়। তোমার কাছে কোনো প্রমাণ নেই। ঋষি, আপনাকে আমাকে সাহায্য করতে হবে। আমার মেয়ে, তাকে পাওয়া যাচ্ছে না। ঋষিরাজ লাহিড়ীকে এক ডাকে কলকাতা এবং তার আশেপাশে সবাই চেনে। তার সত্যের অন্বেষণের সাক্ষী বহু মানুষ। পশ্চিমবঙ্গের বাইরেও এখন তার বেশ হাঁকডাক। তার মতো সত্য অনুসন্ধানকারী দ্বিতীয়টি পাওয়া দুষ্কর। এই কাহিনীর প্রেক্ষাপট পুষ্পল ও তার মেয়ের অন্তর্ধান। পুষ্পল ঋষিরাজের স্ত্রী রিনাশার বন্ধু। যখন রিনাশা এই খবর পায়, সেও বড্ড ভেঙে পড়ে এবং ঋষিরাজকে অনুরোধ করে রিশাকে যেন সে যে কোনোভাবে খুঁজে আনে এবং এই লড়াইয়ে সে ঋষিরাজের সঙ্গী হয়। সন্ধ্যায় মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি দক্ষিণ কলকাতার পুরনো বাড়ির জানালা ভেদ করে সব ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ভিতরে ঋষিরাজ লাহিড়ী একটি কেস ফাইলের মধ্যে ডুবেছিলেন। একটি ফোন কলের মাধ্যমে তাঁর চিন্তাভাবনার গহীন ব্যাকুলতা ব্যাহত হল। হ্যালো ঋষি, তোমাকে এখনই বাড়ি ফিরতে হবে। পুষ্পল এখানে এবং সে পাগলের মতো করছে। পুষ্পল, কি হয়েছে? তার মেয়ে রিশা, সে সে হারিয়ে গেছে। ঋষিরাজ ব্যাপারটা জরুরি অনুভব করতে পারলেন। সে তার রেনকোটটা তুলে নিয়ে ঝোড়ো রাতে বেরিয়ে গেল এক অজানার খোঁজে। ঋষিরাজ তাঁর বাড়িতে গিয়ে দেখল যে রিনাশা হতাশ পুষ্পলকে সান্ত্বনা দিচ্ছেন। পুষ্পলের অবস্থা খুবই শোচনীয়। ঋষি, আপনাকে আমাকে সাহায্য করতে হবে। আমার মেয়ে, তাকে পাওয়া যাচ্ছে না। আমাকে শুরু থেকে সব বলো পুষ্পল। তুমি তাকে শেষ কখন দেখেছিলে? গত রাতে সে এক বন্ধুর বাড়িতে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। আমি সব জায়গায় খোঁজ করেছি, সবাইকে ফোন করেছি। ঋষি, আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। আমরা করবো রিনাশা। পুষ্পল, তোমার কাছে কি রিশার সাম্প্রতিক ছবি আছে? এখানে, এটা তার স্কুলের বার্ষিক দিবসের। ঋষিরাজ ছবিটা পরীক্ষা করে বিস্তারিত সব লক্ষ্য করল। তার বাবার সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য, তবুও তার চোখে কিছু একটা লুকোনো ভয়ের ছোঁয়া আছে। ঋষিরাজ ও রিনাশা একটা অফিসে বসেছিল এবং সেখানে বসে বসে তাদের কাছে থাকা সব সূত্রগুলো একত্রিত করছিল। আমাদের তার সর্বশেষ পরিচিত গতিবিধির সন্ধান করতে হবে। সে যে বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিল সেটা কে ছিল, আগে সেইটা জানতে হবে। এবার ঋষিরাজ পুষ্পলকে ফোন করে এবং তার কাছ থেকে জানতে চায়। ওর নাম অনন্যা। ওরা কিন্ডারগার্টেন থেকেই বন্ধু। আমি অনন্যার মাকে ডাকতে পারি।
আমি তার গানের স্কুলের মাধ্যমে চিনি। ভালো, এদিকে আমি ইন্সপেক্টর সেনের সঙ্গে যোগাযোগ করব এবং তাকে মামলাটি সম্পর্কে জানাবো। ব্যস্ত পুলিশ স্টেশনে ইন্সপেক্টর সেন ঋষিরাজকে শ্রদ্ধা ও সংশয়ের মিশ্রণে অভ্যর্থনা জানালো। আরে লাহিড়ি, আরেকটা রহস্য, তাই না? এই শহর কখনো ঘুমোয় না। সেন, আপনার সাহায্য আমার দরকার। ঋষা নামে একটি মেয়ে নিখোঁজ হয়েছে। তার বাবা পুষ্পল একজন পুরনো পরিচিত আমার। পুষ্পল ব্যবসায়ী? বিষয়টি গুরুতর বলে মনে হচ্ছে। তা আপনার কি কোনো কাউকে সন্দেহ হয়? আমরা তার বন্ধু অনন্যাকে অনুসরণ করছি। আপনি যে কোনো খোঁজ দিতে পারলে খুব উপকার হবে। তা বেশ, তো আমি আপনাকে সাহায্য করার জন্য কয়েকজন অফিসার নিয়োগ করব। আমাকে আপনি সব জানাতে থাকুন, কেমন? অনন্যার মা চিন্তিত ভঙ্গিতে ঋষিরাজ ও রিনাশাকে স্বাগত জানালো। তিনি বুঝতে পারেন যে অবস্থা অনুকূল নয়। রাত 1টা পর্যন্ত রিশা আমার সঙ্গে ছিল। সে বলেছিল যে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সে কি উল্লেখ করেছে কেন? সে কি কারোর সঙ্গে দেখা করবে বলছিল? না, কিন্তু ওকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আমি ভেবেছিলাম এটা শুধুমাত্র পরীক্ষার জন্যে, কিন্তু আমাদের ওর ফোন রেকর্ড পরীক্ষা করতে হবে। এটা আমাদের সঠিক পথ দেখাতে পারে। হ্যাঁ, ও কাউকে একটা টেক্সট করছিল, কিন্তু কে সেটা বলেনি। ইন্সপেক্টর সেনের সহায়তায় ঋষিরাজ ঋষার ফোন রেকর্ডগুলো অ্যাক্সেস করে। একটা অজানা নম্বরে একাধিক টেক্সট মেসেজ তার দৃষ্টি আকর্ষণ করল। এই নাম্বারটি, এটি পুষ্পলের যোগাযোগের তালিকায় নেই। কে হতে পারে? হয়তো তার সহপাঠীদের একজন। আমাদের সবাইকে জিজ্ঞেস করা উচিত। আমি আগামীকাল তার স্কুলে যাব। দেখা যাক আমরা এই নম্বরটি যার তাকে খুঁজে পেতে পারি কিনা। ঋষিরাজ ও রিনাশা দক্ষিণ কলকাতায় একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ঋষার স্কুলে আসলো। তাঁরা প্রথমে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। ঋষা একজন অভূতপূর্ব ছাত্রী। তার নিখোঁজ হওয়া আমাদের সকলের জন্য একটি ধাক্কা। আমাদের ওর সহপাঠীদের সঙ্গে কথা বলতে হবে। তারা হয়তো কিছু জানতে পারে। একটি ছোট কনফারেন্স রুমে একদল ছাত্রছাত্রী জড়ো হয়। ঋষিরাজ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু অবশ্যই কোনো রকম কঠোরতা না দেখিয়ে। আচ্ছা, একটু ভেবে বলো তো, কেউ কি নম্বরটি চিনতে পারছো? এটি নক্ষত্রের ফোন নাম্বার। সে সিনিয়র ব্যাচে পড়ে। নক্ষত্র? সে কি ঋষার খুব কাছের বন্ধু? সম্প্রতি তাদেরকে সবসময় একসঙ্গে দেখা যাচ্ছিল। ঋষিরাজ ও রিনাশা নক্ষত্রকে কাছের একটি ক্যাফেতে দেখতে পায়। তাদেরকে দেখে তার মুখ বিবর্ণ হয়ে যায়। নক্ষত্র স্কুলে যে ডিটেকটিভ এসেছে সে খবর আগেই পেয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট ঋষিরাজ লাহিড়িকে কে না চেনে। আর সে যখন ঋষার কেসটা নিয়েছে, নক্ষত্র তখন থেকেই ভয়ে ভয়ে ছিল। তাই তাদেরকে যখন ক্যাফেতে সে দেখতে পায়, সে বেশ ঘাবড়ে যায়। আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। শান্ত হও নক্ষত্র। আমরা শুধু ঋষার সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কি তা জানতে চাই। আমার বন্ধু, ও কিছু ব্যক্তিগত বিষয়ে আমাকে খুব ভরসা করত। কি ধরনের ব্যক্তিগত বিষয়? ওর বাবার ব্যবসা নিয়ে চিন্তিত ছিল। ও বলছিল ওর বাবার ব্যবসায় কোনো সমস্যা চলছে। ও কি নির্দিষ্ট কারোর কথা উল্লেখ করেছিল? কোনো হুমকি? না, কিন্তু ও ভয় পেয়েছিল। কিছু হলে সে
আমাকে ওকে সাহায্য করতে বলেছিল। পুষ্পলকে নিজের অফিসে যতই সংযত দেখাচ্ছিল, কিন্তু তার মনের উদ্বেগে তাকে ভীষণভাবে তাড়া করছিল। পুষ্পল, ঋষা ভেবেছিল তুমি বিপদে পড়েছ। এমন কিছু আছে যা তুমি আমাদের বলছো না? আমি প্রতিনিয়ত ব্যবসা প্রতিযোগীদের কাছ থেকে হুমকির সম্মুখীন হচ্ছিলাম। আমি ঋষাকে চিন্তিত করতে চাইনি। এই হুমকির পিছনে কে থাকতে পারে? একজন লোক আছে, সোমনাথ ঘোষ। সে আমার কোম্পানি দখল করবার চেষ্টা করছে। তার সঙ্গে আমাদের কথা বলা দরকার। সোমনাথ ঘোষের কার্যালয় ছিল মসৃণ ও আধুনিক, যা তার দ্বারা সৃষ্ট কথিত বিশৃঙ্খলার সম্পূর্ণ বিপরীত। মিস্টার লাহিড়ী, মিসেস লাহিড়ী, আমার সেক্রেটারি বলল আপনারা এসেছেন। তাহলে কি জন্য জানতে পারি কি? আমরা ঋষার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করছি। পুষ্পলের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতার কথা আমরা জানি। ঋষা নিখোঁজ? এটা আমার কাছে একটা খবর মাত্র। ওর ক্ষতি করার কোনো কারণ আমার ছিল না। কিন্তু আপনি তো পুষ্পলকে হুমকি দিচ্ছিলেন। দেখুন, ব্যবসা হলো একটা যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ আমি শিশুদের মধ্যে কেন জড়াবো? আমি আমার রেখা জানি মিস্টার লাহিড়ী। ধীরে ধীরে দিনগুলো সপ্তাহে পরিণত হচ্ছিল। এদিকে ঋষার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। ঋষিরাজ ও রিনাশার অনুসন্ধান তাদের কলকাতার প্রতিটি কোণে নিয়ে যায়। আমরা সব জায়গায় তল্লাশি চালিয়েছি, কিন্তু কোনো খবর নেই। সে কোথাও না কোথাও তো আছে সেন। আমরা কিছু একটা মিস করছি। আচ্ছা, ওর পছন্দ অপছন্দের জায়গাগুলো যদি আমরা দেখি, যে জায়গাগুলোতে ও যেতে পছন্দ করতো। ভালো আইডিয়া, চলো তার প্রিয় জায়গাগুলোতেই যাই। ঋষার প্রিয় পার্কের কোণে একজন গ্রাউন্ডস্কিপার বসেছিল। ঋষিরাজ ও রিনাশা তার কাছে যান। সে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আমি একটা মেয়েকে দেখেছি, যে কদিন আগে আপনার দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। সে একজন ছেলের সাথে এখানে বসেছিল। ওকে খুব নার্ভাস দেখাচ্ছিল। আপনি কি লোকটাকে বর্ণনা করতে পারেন? লম্বা, ভালো পোশাক পরেছিল, কিন্তু ওনাকে দেখে খুব অদ্ভুত লাগছিল। ওনার মুখের মধ্যে কিছু একটা ছিল। তারা একটা কালো গাড়ি করে সব রওনা হয়ে গেল ওখান থেকে। গাড়ির লাইসেন্স প্লেটটা কি দেখতে পেয়েছিলেন আপনি? হ্যাঁ, একটা অংশ তো দেখতে পেয়েছিলাম। WB02 দিয়ে শুরু ছিল, এইটুক শুধু মনে আছে। আমাদের এই এলাকার আশেপাশে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে হবে। ইন্সপেক্টর সেন ঋষিরাজ এবং রিনাশার জন্য পার্কের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করছিলেন। এই তো এখানে, এই তো সে। আর এই লোকটা, আমি তাকে আগে দেখেছি। তুমি কি একে চেনো? এ তো রাজীব মিত্র, ঘোষের ডান হাত। আমাদেরকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসতে হবে। ঋষিরাজ ও ইন্সপেক্টর সেন ঘরে ঢুকতেই রাজীব মিত্র আতঙ্কিত হয়ে ঘরের চারপাশে তাকালেন। রাজীব, আমরা জানি তুমি ঋষার সঙ্গে ছিলে। সে কোথায়? আমি জানি না আপনি কি বলছেন। যেদিন ঋষাকে শেষবার দেখা গেছিল সেদিনের ফুটেজ এখানে আছে। রাজীব, আপনাকে আমরা ক্যামেরায় দেখেছি। কথা বলা শুরু করুন। ঠিক আছে, আমি তার সঙ্গে ছিলাম, কিন্তু আমার কেবল তাকে ভয় দেখানোর কথা ছিল।
এর বেশি কিছু নয়। ওকে ভয় দেখাবেন কেন? পুষ্পল ঘোষকে একটা শুধু বার্তা পাঠাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ব্যাপারটা হাতের বাইরে চলে যায়। তুমি কি বলতে চাও? সে এখন কোথায়? আমি তাকে অন্য কারোর কাছে তুলে দিয়েছিলাম। অরবিন্দ নামে একটা লোক, সে তাকে হাওড়ায় একটা পরিত্যক্ত গুদামে নিয়ে যায়। ঋষিরাজ, রিনাশা ও ইন্সপেক্টর সেন পরিত্যক্ত গুদামের খোঁজ পেয়ে সেদিকে ছুটে যান। তাদের মনে আশার সঞ্চার হয়। এই জায়গাটি খুব নির্জন, সাবধানে থেকো রিনা। আমি বিশ্বাস করতে পারছি না যে এটা ঘটছে। আমাদের তাকে খুঁজে বের করতেই হবে ঋষি। তাড়াতাড়ি এখানে আসুন, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। তারা সাম্প্রতিক কার্যকলাপের লক্ষণ খুঁজে পায়। ফেলে দেওয়া খাবারের পাত্র, একটি অস্থায়ী বিছানা, কিন্তু রিশার কোনো চিহ্ন নেই। আমরা কাছাকাছি আছি। আসুন ছড়িয়ে পড়ে মিস্টার সেন এবং এই জায়গাটার প্রতিটি ইঞ্চি অনুসরণ করি। ঋষিরাজ ও রিনাশা গুদামের অন্ধকার ধুলোময় করিডর দিয়ে সব পর্যবেক্ষণ করতে করতে এগিয়ে চলে। ঋষা, তুমি কি এখানে আছো? আমি ঋষিরাজ আঙ্কেল। ঋষা, দয়া করে সাড়া দাও। আমাদের কথা যদি শুনতে পাও, কিছু বলো। একটি গোপন কোণ থেকে একটা ক্ষীণ শব্দ শোনা গেল। ঋষিরাজ ও রিনাশা তাড়াতাড়ি তার দিকে এগিয়ে গেল। এখানে আমরা তাকে খুঁজে পেয়েছি। এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকুন মিস্টার সেন। রিশাকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ঋষিরাজ ও রিনাশা এমার্জেন্সি রুমের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমাদের এখনো অনেক উত্তর পাওয়া দরকার। এই অরবিন্দ কে এবং তার ভূমিকা কি ছিল? রিশা সুস্থ হয়ে ওঠার সাথে সাথে ঋষিরাজ তাকে তার কিডন্যাপিংয়ের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ঋষা, যে তোমাকে নিয়ে গিয়েছিল তার কথা তোমার কি কিছু মনে আছে? যে লোকটি তাকে নিয়ে গেছিল সে আমাকে বলেছে সে যা করছে আমাকে রক্ষা করার জন্য করছে। আমি বুঝতে পারিনি কিছুই। তোমাকে রক্ষা করার জন্য? কিসের থেকে? উনি আমার বাবার অতীত এবং একটি পুরনো ঋণের কথা উল্লেখ করেছেন। একটা পুরনো ঋণ? এটা তো নতুন তথ্য। এটা আমাদের ধারণার চেয়েও গভীর মনে হচ্ছে। ঋষিরাজ ও রিনাশা নতুন তথ্য নিয়ে পুষ্পলের মুখোমুখি হয়। পুষ্পল, তুমি আমাদের কি বলছো না? ঋষার অপহরণ তোমার কোন অতীতের সঙ্গে যুক্ত? অনেক বছর আগে আমি একজন বিপজ্জনক মানুষ অরবিন্দ দাসের কাছ থেকে টাকা ধার করেছিলাম। আমি ভেবেছিলাম সে চলে গেছে, সে সব ভুলে গেছে। সে যে আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারে এটা আমি কোনোদিনও ভাবিনি। তুমি এটা আমাদের আগে বলনি কেন? আমি লজ্জিত বোধ করেছিলাম। আমি চাইনি ঋষা জানুক। আমাদের অরবিন্দকে খুঁজে বের করতেই হবে। তিনি এর সমাধানের চাবিকাঠি। ঋষিরাজ, রিনাশা এবং ইন্সপেক্টর সেন অরবিন্দের পরিচিত সহযোগীদের খুঁজে বের করে এবং তাদের অবস্থান সম্পর্কে খোঁজ খবর নেয়। অরবিন্দকে ডকওয়ার্ড এলাকায় দেখা গেছে। চিন্তা করবেন না, আমি এলাকাটি ঘিরে ফেলার জন্য একটি দল পাঠাচ্ছি এখনই।
সাবধানে থেকো ঋষি, এই লোকটা বিপজ্জনক। আমরা তাকে ঠিক ধরে নিয়ে আসব, এখনই সব গোলাপি শেষ হয়ে যাবে। অরবিন্দ, আমরা জানি আপনি এখানে আছেন, হাত তুলে বেরিয়ে আসুন। তাহলে আপনি আমাকে খুঁজে পেয়েছেন। অসাধারণ, অসাধারণ লাহিড়ী। আপনার খেলা শেষ অরবিন্দ, এখনই আত্মসমর্পণ করুন। তুমি বুঝতে পারছো না, আমি রিশাকে আরো বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আপনি কিসের কথা বলছেন? হ্যাঁ, অন্য কেউ আছে, আরো শক্তিশালী কেউ। আপনি ভুল পথে অনুসন্ধান করছেন। স্টেশনে ফিরে অরবিন্দ একটি মর্মান্তিক সত্য প্রকাশ করে। পুষ্পলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সুরেশ মেহতা, সেই সব কিছুর আয়োজন করেছিলেন। সে পুষ্পলকে পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল। মেহতা? তিনি তো তাহলে সবসময় এক ধাপ এগিয়ে ছিলেন। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, চলুন, ওকে ধরতেই হবে। ঋষিরাজ এবং ইন্সপেক্টর সেন সুরেশ মেহতার অভিজাত প্রাসাদে পৌঁছলেন এবং চূড়ান্ত সংঘর্ষের জন্য প্রস্তুত হলেন। মেহতা, তোমার খেলা শেষ, আমরা সব জানি। তুমি, আমার তাতে সন্দেহ হয়। তোমার কাছে কোনো প্রমাণ নেই। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। অপহরণ ও ষড়যন্ত্রের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনি এটি কখনোই প্রমাণ করতে পারবেন না। আমরা সেটা পড়ে দেখব। আপনার ঔদ্ধত্য আপনার পতন ঘটাবে। জিজ্ঞাসাবাদের সময় সুরেশ মেহতার আত্মবিশ্বাস ভেঙে যায়। আস্তে আস্তে করে সব সত্য বেরিয়ে আসে। ঠিক আছে, আমি পুষ্পলকে ধ্বংস করতে চেয়েছিলাম, আর তার মেয়েকে নিয়ে যাওয়াই ছিল কেবল শুরু। আপনার সন্ত্রাসের রাজত্ব শেষ মেহতা। মামলাটি শেষ হওয়ার সাথে সাথে ঋষিরাজ ও রিনাশা তাদের বসার ঘরে ঘটনাগুলো নিয়ে চিন্তা করছিল। অবশেষে সব শেষ, রিশা এখন নিরাপদে আছে। হ্যাঁ, কিন্তু এই ঘটনা আমাদের দেখিয়েছে যে জীবন কতটা ভঙ্গুর এবং সতর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। আমি খুশি যে তুমি সেখানে ছিলে ঋষি, তুমি তাকে বাঁচিয়েছো। আমরা তাকে বাঁচিয়েছিলি না, তোমার প্রবৃত্তি এবং সমর্থন অমূল্য ছিল। তারা যখন এই শান্ত মুহূর্ত ভাগ করে নিচ্ছিল, তখন দরজায় ঘণ্টা বেজে উঠল। পুষ্পল রিশাকে নিয়ে এসেছিল, তাদেরকে বড্ড কৃতজ্ঞ দেখাচ্ছিল। ঋষিরাজ, রিনাশা, তোমরা যা করেছো তার জন্য আমি তোমাদের কিভাবে ধন্যবাদ দেব তা জানি না। তোমরা আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো। ধন্যবাদ রিনাশা আন্টি, আর ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদের প্রয়োজন নেই রিশা, শুধু নিজের যত্ন নিও, নিরাপদে থেকো। কয়েক সপ্তাহ পর জীবনের স্বাভাবিক অবস্থা ফিরে এসেছিল। ঋষিরাজ এবং রিনাশা তাদের রুটিনে ফিরে এসেছিল, কিন্তু মামলার প্রভাব কিন্তু দীর্ঘায়িত হয়ে চলেছিল। ঋষি, তুমি এখন কি নিয়ে কাজ করছো? আর একটি ঘটনা, খুব জটিল কিছু নয় জানো, তবে আমরা যা করেছি তার পরে আমি মনে করি আমাদের একটা লম্বা ছুটি প্রাপ্য। হ্যাঁ, একমত। ছুটি নিয়ে কোথাও গেলে কেমন হয়? কোথাও একটা শান্তিপূর্ণ জায়গায়। এটি নিখুঁত শোনাচ্ছে, শীঘ্রই কিছু পরিকল্পনা করা যাক। ঋষিরাজ এবং রিনাশা যখন তাদের প্রাপ্য বিরতির পরিকল্পনা করছিল, তারা জানতো যে সামনে যে কোনো চ্যালেঞ্জই থাকুক না কেন,
তারা একসাথে তাদের মুখোমুখি হবে। রিশার নিখোঁজ হওয়ার ঘটনাটি কেবল তাদের দক্ষতারই পরীক্ষা দেয়নি, তাদের বন্ধনকেও শক্তিশালী করেছিল, যা প্রমাণ করে যে প্রেম ও দৃঢ় সংকল্প এমনকি অন্ধকারতম রহস্যকেও জয় করতে পারে তারা। এক শান্ত সন্ধ্যায় ঋষিরাজ ও রিনাশা তাদের বারান্দায় দাঁড়িয়ে কলকাতার ব্যস্ত শহরের ওপর সূর্যাস্ত দেখছিল। আচ্ছা, তুমি কি মনে করো যে আমরা আবার কখনো এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হব? প্রতিটি কেসই অনন্য, তবে এটি বিশেষ ছিল কারণ এটি ব্যক্তিগত ছিল। আমি প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জের জন্য। আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরা প্রস্তুত। যখন তারা হাত ধরেছিল, শহরের শব্দগুলো পটভূমিতে ম্লান হয়ে যাচ্ছিল। তাদের যাত্রা ছিল বিপদ এবং অনিশ্চয়তায় ভরা, কিন্তু তারা আরো শক্তিশালী, আরো ঐক্যবদ্ধ হয়ে উঠেছিল। ভবিষ্যৎ ছিল একটি রহস্যে ভরা, কিন্তু একে অপরের সঙ্গে তারা জানতো যে যে কোনো বিপদের মুখোমুখি তারা হতে পারবে। কলকাতা শহরে অনেক রহস্য ছিল। রিনাশা সবসময় ঋষিরাজের পাশে থেকেছে এবং প্রত্যেকটা রহস্য উন্মোচন করতে তাকে সবসময় সাহায্য করেছে। এ এক প্রেমের গল্প, দুই প্রেমিক গোয়েন্দার গল্প। ঋষিরাজ এবং রিনাশা, এদের প্রেম এবং রহস্য কাহিনী কখনো শেষ হবে না, বয়ে চলবে সময়ের সাথে সাথে এবং কলকাতার সাথে সাথে।